জনপ্রিয় এরকম মটকা পিৎজা বাইরে হয়তো খেয়েছো তোমরা অনেকেই। আজ ঘরে কি করে জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি কি করে বানানো যায় দেখাবো তোমাদেরকে। আমারও কিন্তু দারুণ প্রিয় এই মটকা পিৎজা। নর্থ কলকাতার মোটামুটি ক্যাফে থেকে আমি ট্রাই করেছি বেশ কয়েকবার। তোমরাও শ্যামবাজারের দিকে আসলে অবশ্যই কিন্তু ট্রাই করো এখান থেকে। আর কিভাবে বানাতে হয় তা আজ দেখাবো কিন্তু তোমাদের। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছুটা ব্রেড ক্র্যাম্পস, তার সাথে গ্রিন ওয়েল পেপার, রেড ওয়েল পেপার, আর কিছুটা পনির, স্বাদ মতো নুন, একটু চিনি আর পিৎজা সস, এটা কিন্তু মাস্ট এখানে। আর তার সাথে কিছুটা অরিগানো, সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। হাত দিয়ে মাখলে আমার মনে হয় বেস্ট। তারপর তোমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারো কিছুটা গোলমরিচ গুঁড়ো। দেন মটকাগুলো তোমরা নিয়ে তার মধ্যে এরকম লেয়ারিংটা কিন্তু এখানে মেইন। লেয়ারিংটা তোমাদের ঠিক এইভাবে করতে হবে। প্রথমে কিছুটা মিশ্রণ দিয়ে তার মধ্যে কিউব করা চিজ বা স্লাইস করা চিজ, যেটা তোমাদের পছন্দ মতন দিয়ে আবার তার ওপর কিন্তু আবার লেয়ারিংটা করতে হবে। এরকম করে দুটো বা তিনটে ধাপ এরকম করে দিয়ে পুরোটা কমপ্লিট হবে তোমাদের মটকা সাজানোটা। এরপর দুরকমভাবে তোমরা বেক করে নিতে পারো, মাইক্রোওয়েভের মাধ্যমে বা গ্যাসের মাধ্যমে। আমি গ্যাসেই করেছিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে জাস্ট 7 থেকে 8 মিনিট রাখলে কিন্তু রেডি এই জমজমাটি গরম গরম মটকা পিৎজা। আর খেতে টেস্টটা বলবো অপূর্ব কিন্তু। অবশ্যই অবশ্যই ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না তোমরা। আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকছে। চ্যানেলটাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে কিন্তু অনেকটা। লাইক করো ভিডিওটাকে।